এবার বলতে থাকুন আপনি। এটা হচ্ছে অদ্বৈত প্রভু, যার আসল বাড়ি হচ্ছে শান্তিপুরে। আচ্ছা ইনি যখন একমাত্র জানতে পারেন যে সচিমাতার কোলে শ্রী নিমাই আসছে, আচ্ছা তাই সচিমাতাকে বলছে তোমাকে আর চিন্তা নেই, তোমার ঘরে ভগবান আসছে। আচ্ছা তো সে যেই আসুক কোনো ভালো থাকবে। তাই ইনি যখন এখানে নবদ্বীপে এসে থাকতেন সেই কুড়ে ঘরটা, আচ্ছা আগে তালপাতার ঘর ছিল, সেই জায়গাটা এটা। আচ্ছা এইখানটা থাকতো। আর শান্তিপুরে ওনার বাড়ি, আসল বাড়ি, যার নাম বাবলা, শান্তিপুরে বাবলা ঘর, অদ্বৈত প্রভুর বাড়ি। ওইখান থেকে এখানে এসে থাকতে সেই জায়গাটা এটা। মহাপ্রভুর মা যে সচিমাতা দেবী, তার গুরুদেব ইনি। আর ওই যে ছবি দেখছেন ওটা হচ্ছে অদ্বৈত প্রভু, ওনার স্ত্রীর নাম হচ্ছে সীতানাথ দেবী, অদ্বৈত সীতানাথ। এবার বলুন। এটা হচ্ছে মহাপুর বাড়ি। বিষ্ণুপ্রিয়া দেবীকে যখন মহাপুর থুয়ে চলে গেছিলেন সন্ন্যাস, এখানে চরণ পাদুকাটা রেখে গেছে। সেই চরণ পাদুকা আর ওই যে বিগ্রহটা রয়েছে, ওই যে বিগ্রহ দেখা যায় ওইটাই। আর এখান থেকে মহাপুর সন্ন্যাস চলে যায়, এখান থেকেই সন্ন্যাস। যখন সন্ন্যাস চলে যান বৃন্দাবন যান, বৃন্দাবন থেকে শান্তিপুর আসে। শান্তিপুর থেকে যখন মানে নবদ্বীপবাসীকে সবাইকে যেতে বলেছেন মহাপুর, সবাইকে বলেছেন স্ত্রীর মুখ দেখতে পারবেন না। তাই স্ত্রীর মুখে না দেখতে পারে বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছেন যে তুমি এখানে থাকো। নিত্যানন্দ প্রভু শান্তিপুর থেকে যখন নবদ্বীপ আসে, সবাইকে নিয়ে গেছেন, মাকে নিয়ে গেছেন সচিমাতা দেবীকে, বলেছেন বৌঠান আপনাকে যেতে না করেছে, আপনাকে এখানে থাকতে হবে। তখন উনি দুঃখ করে একটা গান করেছেন, জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া পাননা নদিয়া বিহারী, যে আজকে নদিয়ার বিহারী কাঁদিয়ে গেলাম কী নিয়ে থাকবো। তাই উনার ওই 10 মূর্তি আর চরণ পাদুকা রেখে গেছে। লাস্ট বয়সী বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে মহাপ্রভু ওই সেবা পুজো দিতে দিতে লাস্ট বয়সী মিশে গেছে। এটা সেই জায়গা, এটা মহাপুর বাড়ি, ধামেশ্বর গৌরঙ্গ। মানে এখানেই বিষ্ণুপ্রিয়াকে রেখে গেছে। ওই যেটা দেখবেন, আর এই প্রাচীন জিনিস প্লাস্টার হচ্ছে, ঠিক আছে এইটা মানে এখানে আগে অদ্বৈতানন্দ নাকি এটা? এটা মহাপুর অঙ্গ। আচ্ছা এটি নবদ্বীপের মূল, এটাই মহাপুর। যে দেখছেন না অন্নপ্রাশন যাবতীয় যা হয় এখানে দেখুন সবাই ধুমধাম করে। এই মহাপুর দোলের সময় অন্নপ্রাশন হয়ে যায়, জন্মদিন দোলের সময় জন্মদিন হয়েছে, তারপর 2 দিন পর হচ্ছে অন্নপ্রাশন হয়েছে। সব একদম পুরো জামাই ষষ্ঠী যেরকম হয়, জামাই ষষ্ঠী এখানে হয়েছে। এই যে এখানে যে দাঁড়া, মানে এটাই আদি আর কি। যারা পয়সা নিচ্ছে ওইখানে এই যে মন্দিরে যারা সেবা করে, তাদের হচ্ছে বিষ্ণুপ্রিয়া ভাই আছে যাদবাই মাধবাই, তাদেরই পরিবার। মহাপুর কোনো বংশধর নেই, বিষ্ণুপ্রিয়ারও নেই, মানে ওই ওদের ভাইয়ের ঘরে শ্বশুরবাড়ি মহাপুর। এই যে সিংহাসনটি দেখছেন, এটা পুরোনো দিনের উপর তৈরি, সম্পূর্ণটার উপর দিয়ে তৈরি।